এভরিওয়ান, আজ বানাবো মাটন। বেবি পটেটো দিয়ে ওখানে বেবি পটেটো ছিলে রেখেছি, মাটন ম্যারিনেট করে রেখেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে, আর মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা রেখেছি অল্প কাঁচা, আর এই পেঁয়াজ, টমেটো আর আদা রসুন আমি এগুলো ভেজে নেব। আজকে অন্যরকম স্টাইলে বানাবো। এটা ভেজে এখন এখানে চার পাঁচটা শুকনো লঙ্কাও দিয়েছি। এটা ভেজে এখন আমি মিক্সি নেব। এটা আমি মিক্সির জারে ট্রান্সফার করে নেব। মিক্সির জারে এটা ট্রান্সফার করে নিয়েছি, ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি আলুগুলো ভেজে নেব। কড়া গরম করে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন কড়াতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে অল্প নুন দিয়ে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজছে। আলুগুলো এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে, আর এদিকে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। আর নুন দিয়ে ভেজেছিলাম। আর এদিকে কড়া গরম বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দুটো, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কুচিয়ে টুকরো টুকরো করে ডুমো ডুমো মতো করে এটা অল্প ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচিয়ে, এটাকে দিয়ে অল্প ভেজে নেব। এখন দেখো এটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা বাটা করে রেখেছিলাম যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মিশিয়ে নেব। এটা দিয়ে অল্প কষিয়ে নেব। তারপর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখন দেব লঙ্কার গুঁড়ো। এটাকে লঙ্কার গুঁড়োটা দিয়ে এটা অল্প ভালো মতো কষিয়ে নেব। মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি তো আজকে গরম জলে ভিজাইনি মশলাটা, তার জন্য আমি অল্প গরম জল দিয়ে দেবো যাতে পোড়া না লেগে ধরে। তারপর এখন দিয়ে দিচ্ছি, এটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাটনটা আমি অল্প কষিয়ে নেব। মিশিয়ে নিলাম মশলাটার সাথে এদিক ওদিক করে। এখন এটাকে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি দিয়ে দেব বাটা যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা যে ভেজে বেটে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দেব। এইভাবে রান্না করলে খুব স্বাদ হয়। তো আমি তো ভিডিওটা আগে করে রেখেছিলাম, তো পরে ভয়েসটা দিচ্ছি। এই যে দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। এখন মশলাটা মেশানো হয়ে গেছে আমার অল্প, আর ক্রিমি টেক্সচারও হয়। আমি এভাবে তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভেজে মিশিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, পরেই আমি করলাম আলুগুলো দিলাম। ওই যে দেখো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটা অল্প কালারের জন্য। আমি কষিয়ে নেব ভালো মতো মাংসটা। মাটনটা আমার কষানো হবে। আর এদিকে আমি এটা লঙ্কার গুঁড়োটা দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিলাম। এটা আমার ঘরে করা গরম মশলা, তো আমি এটা দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব। আমার এটা মেশানো হয়েছে দেখো, মাটনটা পুরো কষানো হয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে যাতে টেস্টটা ভালো হয়, আমি আরও পুরো টাইম কষাবো। আমার মাটনটা বানাতে পুরো লেগেছে 1.5 ঘন্টা সময়। তো এটাকে আমি আরও কষিয়ে নেব। কষিয়ে এখন এটাকে আমি নেড়ে আমি ঢেকে রেখে দেবো 20 মিনিটের মতো। আমি মাটনটা ঢেকে রেখে দেবো, একদম লো আঁচে বানাবো। রেখে দেবো। এই দেখো এখন যে মাটনটা আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। আমি ঢেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন দেখো আমি এটাতে গরম জল দিয়ে দিচ্ছি, অল্প ঝোল গ্রেভি টাইপ হবে। তো বেবি পটেটো দিয়েছি, ওটা নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য অল্প জলটা বেশি করে দিলাম, ঝোল হবে। এই জলটা দিয়ে দিও। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। একদম কি বলবো, একদম লো আঁচে করেছি তো,
মানে সিমই করেছি। তো সিমে করাতে দেখো যে কি সুন্দর একটা সর পড়েছে। সেটার মধ্যে আমি এখন গ্যাসটা অফ করে দেবো, আর এই যে মাটনটা ঢেকে রেখে দেবো 5-10 মিনিট, তারপর খেতে দেবো। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।